যে প্রশ্নটা খুব স্বাভাবিকভাবে আসবে, স্বাভাবিক মানুষের মধ্যে মনে একটা দাগ কাটবে, আজকের এই পুরো সারাদিনের যা ঘটনা ঘটলো, একদিকে হাজরা মোড় থেকে শুরু করে কালীঘাট অভিযান, অন্যদিকে এই নবান্ন অভিযান, সব কিছুর পরে আহত হলো কাদম্বিনীর বাবা মা। এই ক্ষেত্রে রাজ্য পুলিশ বা রাজ্য পুলিশের যে ইউনিট ওখানে ছিল, তারা অন্ততপক্ষে এই বাবা মাকে হয়তো লাঠির বাড়িটা না মারলেই ভালো হতো, এটা অনেকে মনে করবেন, এবং এটা মনে খুব খারাপ লাগার একটা জায়গা। দেখুন, মেয়ের বিচার চাইতে যারা বাবা মা তারা জানেন যে তাদের কাছে সন্তান কি, তার বিচার চাইতে তারা রাস্তায় নেমেছেন। এখন সেই আন্দোলনে শুভেন্দু অধিকারী আছেন বলে বা কৌস্তব বাগচি আছেন বলে বা বিজেপির নেতারা আছেন বলে তারা লাঠির বাড়ি খাবে, এটা কি ঠিক হলো কিষাণুদা? আমার বক্তব্যের আগে গতকাল আমাদের যিনি মুখপাত্র, অন্যতম মুখপাত্র এবং দলের বর্ষিয়ান নেতা কুণাল ঘোষ একটি সাংবাদিক সম্মেলন করেছিল। উনি প্রতিদিনই প্রায় করেন। উনি একটা বক্তব্য রেখেছিলেন, সেটা যদি আপনারা চালাতেন ভালো হতো। যাই হোক, আপনারা যখন চালাননি, আমি একটু আপনাদের দর্শকদের একটু গতকালের বক্তব্যটা দেখিয়ে দিই। গতকালের বক্তব্য আছে আমাদের কাছে, আপনি বললে আমি চালাতে পারবো আর কি, আমাকে সময় দিতে হবে 2 মিনিট। এই বাবা মার কিন্তু ভিড়ের মধ্যে আসা ঠিক হবে না। বিজেপিরা নিজেরা কিছু করে এটা নিয়ে ইস্যু করতে পারে, তাদের সম্পূর্ণভাবে রক্ষিত রাখা উচিত, তাদের বাড়ি থেকেই না বেরোনো উচিত। এই ভিড়ের মধ্যে নিয়ে গিয়ে গন্ডগোলে ঠেলে দিয়ে বাবা মাকে, শোকার্ত বাবা মাকে, তাদের আবেগকে বিকৃত করে বিজেপির লোকেরা ধাক্কাধাক্কির মধ্যে ঠেলে দিলে তারপর সব ব্রেকিং চলবে, অসুস্থ অমুক, আহত অমুক, এসব বিজেপি দুষ্ট লোকগুলো চক্রান্ত হতে পারে। তাহলে একদম সদা সতর্ক থাকবেন। সব মিডিয়াকে অনুরোধ করবো, সব ক্যামেরায় যেন ওদের উপর রাখবেন। ওনাদের কাল ভিড়ের মধ্যে, একদম ভিড়ের মধ্যে ঢোকা ঠিক হবে না। বিজেপি এইসব অশান্তি করার তালে আছে। ভিড়ের মধ্যে বাবা মাকে কিন্তু সাবধানে রাখবেন। এই বাবা মার কিন্তু ভিড়ের মধ্যে আসা ঠিক হবে না। এই বিজেপিরা নিজেরা কিছু করে এটা নিয়ে ইস্যু করতে পারে, তাদের সম্পূর্ণভাবে রক্ষিত রাখা উচিত, তাদের বাড়ি থেকেই না বেরোনো উচিত। এই ভিড়ের মধ্যে নিয়ে গিয়ে গন্ডগোলে ঠেলে দিয়ে বাবা মাকে, শোকার্ত বাবা মাকে, তাদের আবেগকে বিকৃত করে বিজেপির লোকেরা ধাক্কাধাক্কির মধ্যে ঠেলে দিলে তারপর সব ব্রেকিং চলবে, অসুস্থ অমুক, আহত অমুক, এসব বিজেপির দুষ্ট লোকগুলো চক্রান্ত হতে পারে। কিষাণুদা, আমার কথা হচ্ছে যে কুণাল ঘোষ বলবেন আর ওনার বক্তব্য শুনে ওনারা বাড়ির থেকে বেরোবেন না বা ওরা ভিড়ে হাঁটবেন না, এই কথাগুলো কিরকম একটা অকওয়ার্ড লাগছে না শুনতে? আপনার কি কুণাল ঘোষের গতকালকের বক্তব্যতে শুধু নির্যাসটা কি সেটাই মনে হলো? না, সেটাও মনে হলো না, কিন্তু ব্যাপার হচ্ছে ওনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তো রাজ্য পুলিশের, কলকাতা পুলিশের। না, কলকাতা পুলিশ এবং হাওড়ার যারা দায়িত্বে আছেন তারা দুটো ডেজিগনেটেড জায়গা ঠিক করে দিয়েছে, রানী রাসমণি এভিনিউ এবং হাওড়াতে সাঁতরাগাছি স্টেশন লাগোয়া যে বাস স্ট্যান্ড, যে সেখানে হাইকোর্টের আদেশ অনুসারে বলা হয়েছিল আপনারা আসুন, জমায়েত করুন, প্রতিবাদ করুন, স্লোগানিয়ারিং করুন, সরকারের মুন্ডুপাত করুন, যা করুন, হাইকোর্টের নির্দেশ অনুসারে হাইকোর্ট যা যা মানদণ্ড ঠিক করেছিল তার ভিত্তিতে বাংলার পুলিশ দুটো জায়গায়, একটা নবান্নর ওইদিকে গঙ্গার ওই পারে এবং এই পারে দুটো জায়গা ঠিক করে দিচ্ছে। এর ব্যতীত পুরো মিছিল মিটিং যা হয়েছে সেটা আইনের ভাষায়, সংবিধানের ভাষায় বলে বেআইনি। যারা তাতে অংশগ্রহণ করেছেন তারাও বেআইনি কাজ করেছেন, যারা ওখানে কর্মকাণ্ডতে যুক্ত হয়েছেন বা যারা প্ররোচিত করেছেন, যারা মানুষকে নেতৃত্ব দিয়েছেন তারাও বেআইনি কাজ করেছেন। তার কারণ হচ্ছে পুলিশ যাদেরকে উদ্যোক্তা হিসেবে নিজেরাই, কেন কি কোনো উদ্যোক্তাদের তরফ থেকে পুলিশের কাছে চিঠি আসেনি, পুলিশ জানে না উদ্যোক্তা কারা। গত বছর যারা উদ্যোক্তা ছিল তাদের সাথে পুলিশের তরফে যোগাযোগ হয়েছিল, তারা অস্বীকার করে, ছাত্র সমাজ বলে তারা এই উদ্যোক্তা নয়। তাও সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যারা উদ্যোক্তা তাদের সাথে যোগাযোগ করে পুলিশ প্রেস কনফারেন্স করে গতকাল, তার আগের দিন তাদের সাথে ডাইরেক্ট কমিউনিকেট করে এই পুরো ব্যাপারটা জানিয়েছে। এর বাইরে যারা এসছেন তারা আইন ভাঙতে এসেছিলেন। যারা আইন ভাঙতে আসবেন,
আইন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। কৃষকদের বিরুদ্ধে দিল্লিতে হয়েছিল, বিভিন্ন জায়গায়। এটা হচ্ছে সাংবিধানিক প্রণালী। এবং বিজেপির এই উস্কানি এবং মিডিয়া ন্যারেটিভ কি চলবে, এটা আমরা গতকালই বলে দিয়েছিলাম যে আজকে ব্রেকিং কি হবে। তার কারণ হচ্ছে আমরা তো জানি, তার কারণ হচ্ছে আমরা তো ছোটবেলা থেকে গদি মিডিয়া শব্দটা শুনিনি। আমরা এই বিগত 10-11 বছর ধরে গদি মিডিয়া এই শব্দ বন্ধনীটা নতুন শুনলাম এবং এই গদি মিডিয়ার ব্যাখ্যাটাও নতুন জেনেছি। তো আমরা জানি যে কোথা থেকে নির্দেশ আছে, দিল্লির যোশীবাবু থেকে শুরু করে কলকাতার কোন বাবু সকালবেলায় কোন ইউটিউবার কোন কোন চ্যানেলের কোন কোন হেডকে পুরো নিয়মাবলী এবং সেখানে কৃষ্ণদা একটা জায়গা, কৃষ্ণদা একটা মিনিট, মানে এটাকে অন্যভাবে নেবেন না। আমার একটা জায়গা খুব খারাপ লাগছে। আমি আপনাকে শুধু প্রশ্ন করলাম যে কাদম্বিনীর বাবা মাকে আঘাত করাটা কি ঠিক হয়েছে, বা আঘাত যে লেগেছে এটা কি লোডেড কোয়েশ্চেন হলো না? এটা তো লোডেড কোয়েশ্চেন হলো। মানে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আজকেও আপনি বউ পিটিয়েছেন, আপনি যদি হ্যাঁ বলেন তাহলে আপনি দোষী, আর যদি না বলেন তার মানে হচ্ছে কালকে পিটিয়েছিলেন আজকে পেটাননি তাও আপনি দোষী। এই কোয়েশ্চেনটা আমরা বুঝি, আমরা এই মিডিয়া তো একটু পরিচর্চা করি, তো সুতরাং এই কোয়েশ্চেন গুলো, এই হেডলাইন গুলো, এর পেছনে নির্দেশগুলো খুব ভালো করে বুঝি। আমি জানি না কাদম্বিনীর বাবা মাকে কারা নিয়ে গেছেন, কারা তাদেরকে ঠেলে দিয়েছেন এই ধাক্কা মুক্তির জায়গাতে, কারা তাদেরকে এই মারধর করেছেন এবং কারা মিডিয়াতে চালাবেন, কালকেই আমরা বলে দিয়েছি। তো এই ধরা পড়ে গেছে ব্যাপারটা। যেমন এই অভিযানের যে মূল বিষয়বস্তু, যে বিচার, সেই বিচারটা যাদের হাতে এটা বাস্তব আপনি হয়তো ঠিক বলছেন কৃষ্ণদা, মানেনি তারা ব্যাখ্যা দেবেন। একদম কৃষ্ণদা, আপনি এটা হয়তো ঠিক বলছেন। ব্যাপারটা কোথায় কি হচ্ছে বলুন তো, কাদম্বিনীর বাবা মা ধাক্কাধুক্কি লাগতে পারে, যেটা কুণালবাবু বলতে পারছেন, কিন্তু খুব অদ্ভুত বিষয়, আজকে দুপুরবেলার পরে কোচবিহারে একটা মার্ডার হয়েছে, পঞ্চায়েত প্রধানের ছেলেকে মার্ডার করে দিয়েছে ওপেন হার্টের মধ্যে গুলি করে। এই ব্যাপারগুলো যদি আপনাদের কাছে ইনপুট থাকে, কিষাণুদা ডোন্ট টেক ইট আদারওয়াইজ, গত 1 মাসে 6 জন তৃণমূল নেতা খুন হয়েছে। এই ব্যাপারগুলো যদি আপনারা একটু দলের মধ্যে শেয়ার করে দিতে পারেন, তাহলে অ্যাটলিস্ট ওনারা রিস্কি জোনে যাবেন না। আমার মনে হয় এটা ঠিক হবে। আপনাদের যেরকম কাদম্বিনীর বাবা মার উপর অ্যাটাকের খবর থাকছে, বা আপনারা জানেন যে গদি মিডিয়া কি করতে পারে, অ্যাটলিস্ট আপনার উচিত হচ্ছে দলের লোকেদেরকে সেভ করা। ডিএনএ আমরা জানি এটা অ্যান্টিসিপেটেড কথা বলা হয়েছে, আমাদের কাছে কোনো ইন্টেলিজেন্স ইনপুট ছিল না, আমরা অ্যান্টিসিপেট করেছিলাম। কেন কি এটা হয়, প্রধানমন্ত্রীর মিছিলে অ্যাম্বুলেন্স আসে, অ্যাম্বুলেন্স সরিয়ে দিতে সুশৃঙ্খল বিজেপি, আবার সেই বিজেপি আবার অন্য অপোজিশন পার্টিদের পেটায় তার কর্মী নেতারা। তো এগুলো জানি। আজকে যে আমাদের বিরোধী দল নেতা সে যে বক্তব্য রেখেছে, ওই বক্তব্য যদি উদয়ন গুহ বা অনুব্রত মণ্ডল বলতেন, আপনারা আজকে ওটাকে হেডলাইন করতেন। কিন্তু বিরোধী দল নেতা যে বক্তব্যটা রেখেছেন ওটা আজকে মিডিয়া থেকে বাইরে বার করা হয়েছে। তার কারণ মিডিয়া তো বিশেষ কারণ নির্দেশে চলছে, আমি চালাবো। শুভেন্দু অধিকারী আজকের অভিযানে রাস্তায় দাঁড়িয়ে আমার মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, একজন বয়োজ্যেষ্ঠা মাতৃসভা মুখ্যমন্ত্রী সম্পর্কে যা যা বলেছে, রাজ্যের পুলিশের যে কলকাতা পুলিশের প্রধানের বিরুদ্ধে যা যা বলেছে, যদি এই কথা উদয়ন গুহ বলতো আজকে আপনার হেডলাইন তাই হতো। এই কথা যদি অনুব্রত মণ্ডল বলতেন আজকে আপনার হেডলাইন তাই হতো। মানুষ ধরে ফেলে। আমি জানি না যে মিডিয়া পারসেপশনের উপর রাজ্য চলছে কিনা। কিষাণুদা, রাজ্যে পুলিশ প্রশাসন বা যদি অফেন্সিভ উনি যে কথা বলেছেন সেটা আপনাদের চোখে অফেন্সিভ, প্রশাসনের চোখে অফেন্সিভ মনে হচ্ছে না কেন? শুভেন্দু অধিকারী তো আকাশে গিয়ে নেই, তাকে কেন পুলিশ গ্রেফতার করছে না তাহলে? কিষাণুদা, জাস্টিস মানটা ভুলে গেছেন, কেন গ্রেফতার করা হচ্ছে না তাহলে? রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি কনস্টিটিউশনাল প্রধান। আপনার সঙ্গে আমার কিন্তু শত্রুতা নেই। আমি জাস্ট বলছি, আজকে রাজ্যের প্রশাসনিক প্রধানকে কেউ তির্যক ভাষায় আক্রমণ করলে, অনুব্রত মণ্ডল যখন এসআইকে গালিগালাজ করেন, আমরা যেমন তার বিরুদ্ধে পুলিশি অ্যাকশনের কথা বলি, আজকে একই কথা আমি এখানে বসে বলছি। আমার কার কি স্ট্যান্ড আমার দেখার দরকার নেই। মুখ্যমন্ত্রীকে অপমানসূচক কথা বলবার জন্য যেই বলুক না কেন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত, কারণ তিনি প্রশাসনিক প্রধান, তিনি আপনার লোক বা আমার লোক নয়, রাজ্যের মানুষের কাছে সাংবিধানিক প্রধান, মানে প্রশাসনিক প্রধান তিনি। তাকে অপমানসূচক কথা বললে তার বিরুদ্ধে, কিন্তু পুলিশ সেগুলো নিতে পারবে না। ধন্যবাদ যে আপনি ব্যক্তিগতভাবে এটাকে উত্থাপন করলে, কিন্তু দুঃখের বিষয় আপনার শোয়ের বিষয়বস্তু আজকে ওটা নয়। আজকে এত বড় ঘটনা আপনার আজকে হেডলাইনের বিষয় নয়।
এটাই হচ্ছে দুঃখের বিষয়। আপনি ব্যক্তিগত না, 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 আমাদের আজকে বিষয়টা আপনার কাছে নিশ্চয়ই পৌঁছেছে। এক মিনিট বলি। আজকের বিষয় হচ্ছে একটি মৃত্যু রাজনৈতিক আবরণের মধ্যে আবিষ্ট হলো, তার এই বিষয়টা কার এগেনস্টে বলা হচ্ছে, কার সম্পর্কে বলা হচ্ছে? আজ একটা মৃত্যুর ঘটনা রাজনৈতিক আবেশের মধ্যে চলে আসলো। আমি সেই জন্য কিশোরদা, আপনি প্রথম থেকে বসেছেন কিনা জানি না, আমি গতবারের আন্দোলনের ছবি আর এবারকার আন্দোলনের ছবি অন্ততপক্ষে 1 মিনিট এই স্ক্রিনের টাইম নষ্ট করে দেখিয়েছি, যে গতবার শান্তিপূর্ণ আন্দোলন ছিল, এবার কিন্তু সেটা ব্যারিকেড ভাঙচুরের মধ্যে দিয়ে একটা রাজনৈতিক জায়গায় চলে গেল, যে ছবিটা মানুষের কাছে প্রত্যাশিত নয়। কিশোরদা, অভিযান, ছাত্র সমাজের নবান্ন অভিযানের ফুটেজটা দেখান। হ্যাঁ, হয়েছে তো, বলছি তো হয়েছে। আমি বলছি আপনি ঠিকই কথা বলেছেন, আইনের ব্যবস্থা নেওয়া উচিত, কিন্তু আমরা এজলাসে জাস্টিস মান্থার মতো দেখেছি, যাকে ঢালাও রক্ষা কবচ দেওয়া আছে, তার গাড়ি মানুষ চিপে মেরে চলে গেল, তাকে মার্ডার চার্জ হওয়া উচিত, সেখানেও রক্ষা কবচ। তো কিছু বিশেষ ব্যক্তিত্ব রক্ষা কবচ আছে, ঢালাও রক্ষা কবচ, তারা যা খুশি বলতে পারে, যা খুশি করতে পারে, তো সেখানে প্রশাসনের হাত পা বাঁধা। বেশ।